সম্মানিত মুসলিম ইকরাম, আজকের খুতবার আলোচনার বিষয় বিবাহের ফজিলত, গুরুত্ব এবং বিধিবিধান। খুতবার আলোচনার বিষয় বিবাহের গুরুত্ব, ফজিলত এবং বিধিবিধান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গোটা জাহানের, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন গোটা মাখলুকাতের খালেক, তিনি হচ্ছেন সকলের রিজিক দাতা। কোন কাজে আমাদের ভালো হবে আর কোন কাজ আমাদের জন্য মন্দ হবে আল্লাহ তাআলার চেয়ে বেশি জানার মতো আর কেউ নাই, ঠিক কিনা? যা আমাদের জন্য ভালো সেটাই আল্লাহ তাআলা আমাদের জন্য করণীয় করে রেখেছেন, আর যা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে খারাপ আল্লাহ তাআলা সে কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, বর্জন করার জন্য বলেছেন। পৃথিবীর আল্লাহ তাআলার অগণিত মাখলুকাত, 18,000 মাখলুকাত যে কথাটা লেখা আছে এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা। আল্লাহ পাকের মাখলুকাত হচ্ছে অগণিত, যা লিখে অথবা গণনা করে শেষ করা কারো পক্ষে সম্ভব নয়। সমস্ত মাখলুকাতের মধ্যে বিবাহের পদ্ধতি এবং বিবাহের বর্তমান যে রসম, এটা শুধুমাত্র মানুষের ভিতরে আছে। অন্য কোনো মাখলুকাতের ভিতর বিবাহের সুন্নত তরিকা মোতাবেক এ ধরনের কোনো পদ্ধতি আছে তা আমাদের জানা নাই। একমাত্র আমাদের ভিতরে বিবাহের বিধান। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, আমাদের বাবা, ওনাকে জান্নাতে সৃষ্টি করেছেন। জান্নাতে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের বাম পাজরের বুকের বাম পাশের সবচেয়ে বাঁকা একটা হাড্ডি থেকে আল্লাহ তাআলা আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মা হাওয়াকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাঝে বিবাহ বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিলেন। পৃথিবীর প্রথম নারী এবং পুরুষ যারা ছিলেন আমাদের পিতামাতা, তাদের মধ্যে বিবাহ সাধিত হয়েছে, বিবাহের বন্ধন স্থাপিত হয়েছে। আর বিবাহের মধ্যে যেহেতু মোহরের প্রয়োজন হয়, কোনো কোনো কিতাবে এসেছে আদম আলাইহিস সালামের কাছে মোহর বলতে কিছুই ছিল না। তখন আদম আলাইহিস সালাম বিশ্বনবীর শানে 3 বার দুরূদ শরীফ, মানে বিশ্বনবীর শানে 3 বার সালাত আদায় করেছেন, এবং আদম এবং মা হাওয়ার মোহর হিসাবে দুরূদ শরীফ ছিল নির্ধারিত, যা পরবর্তীতে বিশ্বনবীর সামনে পাওয়া যায়। বিশ্বনবীর জামানায় এক যুবক সাহাবী বিবাহ করার মতো তার কাছে কোনো মোহর ছিল না। বিশ্বনবী তাকে জিজ্ঞাসা করলেন, আমার কামিনাল কোরআন, তোমার কাছে কোরআনের কিছু আছে কিনা, তুমি কোরআন জানো কিনা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফের সূরা ইখলাস খুব ভালো তেলাওয়াত করতে পারি। বিশ্বনবী বললেন, তোমার স্ত্রীকে বিবাহের পর সূরা ইখলাস শিখাইবা, এটাই হচ্ছে তোমার মোহর। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে মোহর হিসাবে কোরআন শরীফ শিখানো এটাও হতে পারে। তো আজকের আলোচনার বিষয় যেহেতু বিবাহের গুরুত্ব, বিবাহ করার প্রয়োজনীয়তা, বিবাহ করলে কি ফায়দা, না করলে কি ক্ষতি, বিবাহ করলে কি সওয়াব, দুনিয়া আখিরাতের কি কল্যাণ, এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীতে বর্তমানে 700 কোটি মানুষ। এই 700 কোটি মানুষের মধ্যে মাত্র 200 কোটি হচ্ছে মুসলমান, বাকি 500 কোটি এরা কেউ মুসলমান নয়। যেই 200 কোটি মানুষ মুসলমান, মুসলমানদের মধ্যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক বিবাহের পদ্ধতি এখনো চালু আছে। আর সারা পৃথিবীর সমস্ত মুসলমানরাই সুন্নত তরিকা মোতাবেক বিবাহ স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে মেয়ের মধ্যে বিবাহের সম্পর্ক স্থাপিত হয়। হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, কোনো ধর্মেই যদিও তাদের মধ্যে বিবাহের একটা পদ্ধতি আছে, কিন্তু যেহেতু এটা শরীয়ত সাপোর্ট করে না, অনুমোদন করে না, শরীয়তের অনুমোদিত বিবাহ ব্যবস্থা নয়, অতএব মুসলমান ছাড়া বাকি অন্য ধর্মাবলম্বীদের পারস্পরিক স্বামী স্ত্রীর মিলিত হওয়ার মাধ্যমে যে সন্তানগুলি জন্ম হচ্ছে, এক কথায় বলা যায় এরা সবাই হচ্ছে জারজ সন্তান। কথা বলছেন কিনা? বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে একমাত্র মুসলমানরাই হচ্ছে বৈধ সন্তান। আর বাকি যারা আছে, যেহেতু শরীয়তের পদ্ধতি মোতাবেক, শরীয়তের তরিকা মোতাবেক যেহেতু তাদের মধ্যে বিবাহ স্থাপিত হয় না,
অতএব বিবাহ যখন শুদ্ধ নয়, সন্তানও শুদ্ধ হওয়ার কোনো আশা করা যায় না। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। 1,24,000 পয়গম্বরদের মধ্যে যারা বিয়ে করেছেন, অনেকে বিয়ে করেন নাই। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি বিয়ে করেছেন, এ ধরনের কোনো কিছুই বা কোনো প্রমাণ কোরআন হাদিসের কোথাও লেখা নেই। পয়গম্বরদের মধ্যে অনেকে বিয়ে করেন নাই। কিন্তু পয়গম্বররা যারা দুনিয়াতে ছিলেন, বিবাহ ব্যতীত কোনো নারীর কাছাকাছি তারা গিয়েছেন, এ ধরনের কোনো রওয়ায়েত, কোনো বর্ণনা আমাদের কাছে নাই। আর এটা সঠিক না। আরেকটা পদ্ধতি আছে, সেটা আপনাদের কাছে ইনশাআল্লাহ আমি বলবো, একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম বিবাহিত পুরুষ, আর মা হাওয়া আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম বিবাহিতা নারী। তাদের মাধ্যমে পৃথিবীতে বনি আদম দুনিয়াতে আসা শুরু হয়েছে। কিতাবের মধ্যে এসেছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম সরাসরি ঔরসে মা হাওয়ার গর্ভে 80 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছেন। কত জোড়া? 80 জোড়া। হযরত হাওয়া আলাইহিস সালামের ওনার পেটটা 2 ভাগে ভাগ ছিল। ডান পাশে ছেলে জন্ম হতো আর বাম পাশে মেয়ে জন্ম হতো, একসাথে 2টা, একটা ছেলে একটা মেয়ে। যখন কাবিল হাবিলকে হত্যা করলো, হত্যা করার পর আদম আলাইহিস সালাম হাবিলের শোকে এতটাই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যেহেতু হাবিল খুব ইমানদার ছিল, ভালো ছিল, নেককার ছিল। নেককার সন্তানের জন্য, ভালো সন্তানের জন্য পিতামাতার আফসোস অনেক বেশি থাকে। আদম আলাইহিস সালাম যখন তার জন্য খুব আফসোস করতেছিলেন, তখন আদম আলাইহিস সালামের হাবিলের মৃত্যুর কারণে ওনার যে মনের ব্যথা হয়ে গেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সেই ব্যথা দূর করার জন্য হযরত আদম আলাইহিস সালামকে আরেকটা পুত্র সন্তান দান করলেন, যার সাথে কোনো মেয়ে জন্ম হয়নি। উনি হচ্ছেন হযরত শীশ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের 80 জোড়া সন্তানের মধ্যে 79 জোড়া হয়েছে জোড়া জোড়া, 2 জন। একটা মাত্র জন্ম হয়েছেন, তিনি হচ্ছেন শীশ। আর শীশ আলাইহিস সালাম যেহেতু একাই এসেছেন, ওনার জোড়া ছিল না। জোড়া না থাকার কারণে দুনিয়াতে বিয়ে হওয়ার মতো ওনার মোকাবিলায় কোনো মেয়ে ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা করেছিলেন। আল্লাহ তাআলা জান্নাতের হুর নাম্নী সুন্দরী একজন হুরকে জান্নাতের ফল তার মাথায় দিয়া তাকে দুনিয়াতে আদম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, জান্নাত থেকে যে হুর আপনার কাছে এসেছে, এই হুর হচ্ছে আপনার ছেলে শীশের স্ত্রী। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তাদের মধ্যে বিবাহ বন্ধন স্থাপন করলেন। কিতাবের মধ্যে এসেছে হযরত শীশ আলাইহিস সালামের বংশধারা থেকে পরবর্তী যত পয়গম্বর দুনিয়াতে এসেছে, সমস্ত পয়গম্বররা সে হুর এবং শীশের ঔরসে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিবাহ হচ্ছে আল্লাহ পাকের আমাদের জন্য আল্লাহর নেয়ামত। আপনারা দেখেন, আল্লাহ পাকের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে কুকুর একটা মাখলুক। রাস্তাঘাটের মধ্যে বেহায়াভাবে কুকুরের মতো কুকুর এবং কুকুরই পারস্পরিক মিলিত হয় একদম প্রকাশ্যে রাস্তাঘাটে। অন্য কোনো মাখলুক এভাবে সরাসরি মিলিত হয় না। মানুষের মধ্যে যদি বিবাহের পদ্ধতি চালু না থাকতো, মানুষ হয়ে যেত কুকুরের চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা? মানুষ হয়ে যেত কুকুরের চেয়ে নিকৃষ্ট। আপনারা ফ্রান্সে চলে যান, লন্ডনে চলে যান, আমেরিকা চলে যান, আপনারা দেখতে পাবেন সমুদ্র সৈকতে, সি বিচে, এরপর বিভিন্ন পার্কে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন গাড়িতে, রাস্তাঘাটে চলাফেরা, মানুষ যেখানে চলে, মানুষের চলাফেরার সমস্ত জায়গায় অবাধে নারী পুরুষ প্রকাশ্যে দিনের আলোতে মিলিত হচ্ছে। এতটুকু লজ্জা শরম তাদের নাই। এর কারণ ওদের মধ্যে বিবাহের কোনো পদ্ধতি নাই। কিতাবের মধ্যে এসেছে, মিন আদামা ইলা মুহাম্মদ কুল্লুহুম নিকাহ লাইসা মিন আবাই সিফাহ। বিশ্বনবী বলেছেন, আদম থেকে আমি মুহাম্মদ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, একজনের জেনার মাধ্যমে আসে নাই, প্রত্যেকে বিবাহের মাধ্যমে এসেছেন। সুবহানাল্লাহ। তাইলে পয়গম্বরদের ঔরস, পয়গম্বরদের বংশধারা, এটার বিশুদ্ধতা স্বয়ং বিশ্বনবী নিজেই বলে গেছেন। আপনারা কথা বুঝতেছেন? বিভিন্ন পয়গম্বরদের স্ত্রীরা কাফের ছিলেন। 2 জন নবীর স্ত্রী কাফের ছিলেন। একজন হলেন হযরত লূত আলাইহিস সালাম, আর আরেকজন হলেন হযরত নূহ আলাইহিস সালাম।
ওনাদের দুইজন, ওনারা ছিলেন নবী, কিন্তু তাদের স্ত্রী ছিল কি? কাফের। কিন্তু হাদিসে এসেছে মা বাগাত ইমরাআতু নাবিয়্যিন কাত্তু, কোন নবীর স্ত্রী কখনো জেনা করে নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীদের স্ত্রীদের চারিত্রিক নিষ্কলুষতা, তাদের চারিত্রিক দৃঢ়তা এবং তাদের চারিত্রিক বিশুদ্ধতা স্বয়ং আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন। কারণ পয়গম্বররা যে নারীদের সাথে মিলিত হবেন আর পয়গম্বরদের ঔরসে যে সন্তান জন্ম হবে, কোনো খারাপ বান্ডে কোনো পিতা, যে পিতা জেনা করেছে, যে মা জেনা করেছে, জীবনে একবার হলেও এমন কোনো বান্ডে কোনো পয়গম্বর জন্ম হবে তা আশা করা যায় না। কি আপনারা কথা বুঝতেছেন সবাই? আজকের আলোচনার বিষয় বিবাহের ফায়দা। বিবাহ একটা বাংলা শব্দ, এর আরবি শব্দ হচ্ছে নেকাহ। আরবি শব্দ কি? নেকাহ। নেকাহের আবিধানিক অর্থ ইমাম আবু হানিফার মতে আল আকদু, বন্ধন, বেঁধে দেওয়া। অপরিচিত অথবা পরিচিত দুইজন নারী পুরুষকে আল্লাহর কালামকে সাক্ষী রেখে তাদের মধ্যে এমন একটা বন্ধন সৃষ্টি করে দেওয়া, যে বন্ধন শরীয়ত মেনে নিয়েছে, শরীয়ত যে বন্ধনের স্বীকৃতি দিয়েছে, এটাই হচ্ছে বিবাহ। এটাই হচ্ছে কি? বিবাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার ফিকহের মধ্যে লিখেছেন ইসতিমতাউর রাজুলি মিনাল মারআ, বিবাহ হচ্ছে নারী থেকে পুরুষ কিছু ফায়দা গ্রহণ করা, এটা হচ্ছে বিবাহ। আসুন বুখারী মুসলিমের মধ্যে যে হাদিসটা এসেছে বিবাহের প্রয়োজন কেন, কি জন্য বিবাহ করা আমাদের জন্য জরুরি, এ ব্যাপারে বিশ্বনবী কি বলতে চাচ্ছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج। বিশ্বনবী একবার এক যুবকদের, অনেকজন যুবক এক জায়গায় বসে আছে, এমন একটা যুবকদের কওমের কাছ থেকে নিকট দিয়া বিশ্বনবী অতিক্রম করতেছিলেন। তিনি যুবকদেরকে বললেন, হে যুবকরা, তোমাদের যাদের সামর্থ্য আছে ফালিয়াতাজাওয়াজ, তোমরা বিবাহ করো। যাদের কি আছে? সামর্থ্য। সবাই কি শুনতেছেন? যাদের সামর্থ্য আছে বিবাহ করো। এই সামর্থ্য দুই প্রকার, এক নম্বর হচ্ছে শারীরিক, দুই নম্বর হচ্ছে আর্থিক। দুই নম্বর কি? এক নম্বর হচ্ছে শারীরিক, দুই নম্বর আর্থিক। যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো। আর সামর্থ্য বলতে কি বোঝানো হচ্ছে? সামর্থ্য হচ্ছে এক নম্বর হচ্ছে শারীরিক, যে ব্যক্তির শারীরিক যোগ্যতা আছে বিবাহ করার, হিজলার উপর বিয়ে করা কখনো ফরজ নয়। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, বিবাহ করা ফরজ। আসলে বিবাহ করা আদৌ ফরজ নয়। বিবাহ 5 প্রকার। সবাই বলেন কয় প্রকার? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হারাম। কয় প্রকার হলো? 5 প্রকার। বিবাহ কোন ব্যক্তির জন্য ফরজ? যে ব্যক্তি বিবাহ না করলে জেনা করার সম্ভাবনা আছে, যে ব্যক্তি বিবাহ না করলে চরিত্র নষ্ট হবার সম্ভাবনা আছে, সমস্ত উম্মতের আলেমদের মতে তার উপর বিবাহ করা ফরজ। সবাই কি কথা বুঝতেছেন? আর যে ব্যক্তি শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণের সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নাত। এই ব্যক্তির জন্য বিবাহ করা, এই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে আন-নিকাহু মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে বিরত থাকে সে আমার আদর্শের অনুসারী নয়। কি কথা বুঝতেছেন সবাই? তাকে উৎসাহ দেওয়া হয়েছে বিয়ে করার জন্য, যে নিজেকে নিয়ন্ত্রণ করে। মানুষ তো আর সব একরকম না। এক গ্রুপ আছে নিয়ন্ত্রিত, আরেক গ্রুপ আছে সমাজের কারণে নিয়ন্ত্রিত, আরেক গ্রুপ আছে আইন প্রশাসন কোনো কিছু দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কি আপনারা কথা বুঝতেছেন তো সবাই? তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম, বিবাহ করা আদৌ ফরজ নয়। বিবাহ 5 ভাগে বিভক্ত। কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুস্তাহাব, কারোর জন্য হারাম। হারাম কার জন্য? যে ব্যক্তি হিজলা অথবা বিবাহের সামর্থ্য নাই, শারীরিক যোগ্যতা নাই, স্ত্রীকে বিবাহ করলে বিবাহের উদ্দেশ্য তাকে দিয়ে সাধিত হবে না, তার জন্য বিয়ে করার শরীয়তের অনুমতি। কি কথা বুঝতেছেন সবাই? এমন বিবাহে সহযোগিতা করা জায়েজ নাই। ছেলের শারীরিক যোগ্যতা নাই, অনেকে মিলে তাকে বিয়ে করাইয়া দিচ্ছে। যারা এর সাথে জড়িত এরা প্রত্যেকে অপরাধী। ইসলামী হুকমত কায়েম হলে জড়িত প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। জড়িত প্রত্যেককে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। যদি ইসলামী হুকমত কায়েম থাকে, একটা মেয়েকে কিছুটা দুর্বল করে দেওয়ার জন্য, মেয়েটা সামাজিকভাবে
একরকম সামাজিক প্রতিবন্ধী হয়ে যায়, যে একজন হিজড়ার কাছে বা শারীরিক প্রতিবন্ধীর কাছে বিয়ে হলো, কিন্তু পরবর্তীতে 3 দিন 5 দিন পরে বিয়েটা ভেঙে গেল। তো মেয়েটা কিছুটা কি হয়ে গেল, ত্রুটিযুক্ত হয়ে গেল। অতএব এটা একটা অপরাধ। এখন আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, শুধু শারীরিক সামর্থ্য থাকলে হবে না, আর্থিক সামর্থ্য থাকার প্রয়োজন আছে। আবার অনেকে আছে শারীরিক সামর্থ্য আছে, আর্থিকও আছে, কিন্তু আচার ব্যবহার ভালো না, বদমেজাজ, স্ত্রীকে মারে, স্ত্রীর উপরে নির্যাতন করে, জুলুম করে, এমন ব্যক্তির জন্য বিবাহের অনুমতি নাই। এমন ব্যক্তির জন্য বিবাহের কি নাই? অনুমতি নাই। স্ত্রীকে নিরাপত্তা দিতে হবে। তারপর বিশ্বনবী বলতেছেন, বিবাহ করলে তোমাদের কি ফায়দা? ফাইন্নাহু আগাদ্দুলিল বাসার, বিবাহ তোমাদের চক্ষুকে অবনমিত করবে, তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে, তোমাদের চক্ষুকে উপরে তোলার সুযোগ দেবে না, তোমাদের চোখ নিচু হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে বিবাহ করলে ওই ব্যক্তি অন্যান্য নারী থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। কথা বলেন, আছে কিনা? তাই বলে বিবাহ করার আগে যে অনুমতি আছে বিষয়টা সেটা না। বিবাহ করার পর দেখেন, যখন কোনো অবিবাহিত ব্যক্তি জেনা করে, 4 জন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় সে জেনা করেছে বিবাহের আগে, তাহলে ইসলামী হুকমত কায়েম থাকলে দেওয়া হবে 100 বেত। কত বেত? 100 বেত। আর বিবাহ করার পরে কোনো ব্যক্তি যদি জেনা করে, তাহলে ইসলামী হুকমত কায়েম থাকলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। মানে হচ্ছে তাকে মাটিতে গর্ত করে এক গোষ্ঠী মুসলমান তার উপরে কুকুর শৃগালের মতো পাথর নিক্ষেপ করবে, পাথর মারতে মারতে তাকে মেরে ফেলবে। এত কঠিন শাস্তি শরীয়তের কোন অপরাধে নাই। আপনারা কথা বুঝতেছেন? কি জন্য? আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, তোমরা জিনার কাছে যেও না, জিনা অনেক নিকৃষ্ট পাপ। সমস্ত পাপকে বলেছেন ভয়ানক পাপ, জিনাকে বলেছেন খুব নিকৃষ্ট, খুব অপমানজনক যে কাজ আল্লাহ পাক অপছন্দ করেন। সাআ এমন একটা শব্দ, একদম নিকৃষ্ট পচা কিছু বোঝাবার জন্য সাআ শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন সাআ সাবিলা, এটি একটি নিকৃষ্ট, অত্যন্ত অপমানকর, লাঞ্ছনাকর একটি রাস্তা। আর আল্লাহ পাক এটাকে খুব অপছন্দ করেন। জিনাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অন্যান্য গুনাহের ব্যাপারে আল্লাহ এতটা রাগান্বিত হয় না, জিনা করলে আল্লাহ তাআলা যতটা রাগান্বিত হন। কারণ এখন আমি যে কথা বলছিলাম, যে বিশ্বনবী বলতেছেন ফাইন্নাহু আগাদ্দুলিল বাসার, যদি তোমরা বিয়ে করো তোমাদের চক্ষু নিম্নগামী হয়ে যাবে, তোমাদের চোখ নিয়ন্ত্রণ করো। ইমাম গাজ্জালী লিখেছেন, চোখ হচ্ছে মনের আয়না। আপনার মনের আয়না, আপনার কলব হচ্ছে মেমোরি কার্ড, আর আপনার চোখ হচ্ছে ক্যামেরা। ক্যামেরায় যা উঠে মেমোরি কার্ডে তা সেভ হয়। আপনি যদি আপনার ক্যামেরা খোলা রাখেন, মেমোরি কার্ডে হাজার হাজার ছবি জমা হতে থাকবে, আর আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু আপনার ক্যামেরা যদি বন্ধ থাকে, আপনার মেমোরি কার্ড খারাপ কিছু ধারণ করবে না, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যে ব্যক্তি চোখ নিয়ন্ত্রণ করতে পারে না, সে ব্যক্তি জিনা নিয়ন্ত্রণ করতে পারে না। এটাই উম্মতের ফতোয়া। কি কথা বুঝতেছেন সবাই? সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বলছেন, হে নবী, আপনি যত পুরুষ আছে সমস্ত মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের চক্ষুকে নিম্নগামী করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যদি তাদের চোখ নিয়ন্ত্রণ হয়ে যায় তাহলে তাদের লজ্জাস্থান নিয়ন্ত্রণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের ফতোয়া, এটা আল্লাহ পাকের সমাধান। আল্লাহ বলছেন আগে চোখ হেফাজত করো, তাহলে লজ্জাস্থানে হেফাজত হবে। অতএব বোঝা যাচ্ছে উল্টা দিকে যদি চলে যায়, যে ব্যক্তি চোখ হেফাজত করতে পারে না, সে লজ্জাস্থান হেফাজত করার ক্ষমতা রাখে না। আপনারা সবাই কথা বুঝতেছেন? লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করতে হলে আগে চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। চোখ হচ্ছে জিনার প্রথম উপকরণ। শরীরের 7টি অঙ্গ মানুষকে জিনার দিকে আহ্বান করে। প্রথম হচ্ছে চোখ। প্রথম কি? বহু চেহারা এরকম আছে, 50 বছর আগে যে চেহারা আপনি ফ্রান্সে দেখে এসেছেন, মৃত্যুর সময় আজরাইল যখন আপনার রূহ নিয়ে যাচ্ছে, ওই সময় ওই চেহারা আপনার চোখে তখনও ভাসে।
আর ওই চেহারার কারণে আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। এজন্য চোখকে নিয়ন্ত্রণ করা দরকার। যত বেশি ক্যামেরায় ছবি উঠবে আপনার কলব তত বেশি ছবি ধারণ করে রাখবে, আপনার ক্ষতি হবে। চোখকে নিয়ন্ত্রণ করা, আল্লাহ তাআলা সে কথাই বলছেন, বিশ্বনবীও একই কথা বলছেন, ফাইন্নাহু আগাদ্দুলিল বাসার, চক্ষু তোমাদের মানে তোমরা যদি চোখ নিম্নগামী রাখো আর বিবাহ করো তাহলে তোমাদের চোখ এমনি ঠান্ডা হয়ে যাবে, চোখ আর উপরের দিকে উঠবে না। অতএব বোঝা যাচ্ছে যে ব্যক্তি বিবাহ করার পরেও অন্যান্য নারীদের দিকে তাকায়, বুঝতে হবে অভাব কমে গেছে, তবে স্বভাব এখনো ভালো হয়নি। কথা বুঝতেছেন সবাই? অভাব কমে গেছে কিন্তু স্বভাব ভালো হয় নাই। ওয়া আহসানুল ফারাজ, বিবাহ তোমাদের লজ্জাস্থানের জন্য একটা দুর্গ। দুর্গ বুঝেন কিনা? প্রাচীনকালে ব্রিটিশ আমলে সৈন্যরা যুদ্ধ করার জন্য দুর্গ তৈরি করত। দুর্গ লোহা দিয়ে তৈরি দুর্গ অথবা ইট দিয়ে তৈরি দুর্গ। ভিতরে যতই বর্ষা এবং তীর নিক্ষেপ করা হতো, দুর্গের ভিতরে যারা থাকতো তারা নিরাপদ থাকতো। বিশ্বনবী বলছেন, দুর্গ যেভাবে দুর্গের ভিতরের লোকদেরকে নিরাপদ রাখে, বিবাহ তোমাদের লজ্জাস্থানকে দুর্গের মতো নিরাপদ রাখে। আল্লাহু আকবার। আহসান, আহসান শব্দটি এসেছে হিসনুন থেকে। হিসনুন অর্থ হচ্ছে দুর্গ। হিসনুন অর্থ কি? মূল অর্থ হচ্ছে দুর্গ। সমস্ত তাফসিরে লেখা এসেছে রক্ষা করে, হেফাজত করে, ওনারা এভাবে লিখেছে। কিন্তু মূলে চলে গেলে এর অর্থ হচ্ছে দুর্গ। দুর্গ যেভাবে দুর্গের ভিতরের লোককে রক্ষা করে তীর বর্ষা থেকে, বুলেট থেকে, বিবাহ এভাবে মানুষকে রক্ষা করে জেনা থেকে। এরপর বিশ্বনবী বলছেন, ওমাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, যে ব্যক্তির বিবাহ করার সামর্থ্য নাই, যে ব্যক্তির অর্থ করি নাই, ঘর বাড়ি নাই, শারীরিক যোগ্যতা নাই, ফাআলাইহি বিসসাওম, সে যাতে রোজা রাখে। কি রাখে? রোজা। ফাইন্নাহু লাহু বিজা, রোজা তার বীর্যের ক্ষমতা কমিয়ে দেয়। রোজা তাকে বেজা শব্দের অর্থ, বেজা শব্দের অর্থ হচ্ছে খোঁজা। খোঁজা বুঝেন তো? খোঁজা ব্যক্তি। বিশ্বনবী বলতেছেন রোজা মানুষকে খোঁজা বানায়। আসলে খোঁজা স্থায়ীভাবে বানায় না, যতক্ষণ রোজা রাখে ততক্ষণ তার শরীরের শক্তি কমায়। যে ব্যক্তির একদিন আগে যার শরীরের মধ্যে খুব যৌন শক্তি বেশি ছিল, মাত্র 16 ঘন্টা রোজা রাখার কারণে আসরের নামাজের আগে যৌন শক্তি তো দূরের কথা, পা থেকে মাথা পর্যন্ত পুরো বডি ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অতএব রোজা হচ্ছে মানুষের যৌবনকে হেফাজত করা, সাময়িক দমায়া রাখা। যখন আবার দরকার হবে তখন দমানো অবস্থা থেকে সিংহের মতো যৌবন বর্জন করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু রোজা তাকে থামায়া দেয়, নিয়ন্ত্রণ করে দেয়। অতএব যারা বিয়ে করে নাই, যারা যুবক, তাদেরকে রোজা রাখা দরকার। বিশ্বনবী প্রত্যেক সপ্তাহে 2 দিন, বিশেষভাবে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। রোজা মানুষকে গুনাহ থেকে হেফাজত করে। আল্লাহ পাক রোজাকে, রোজাদারকে পছন্দ করেন, ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় বিবাহের ফজিলত এবং গুরুত্ব। এ বিষয়ে আমরা কথা বলছিলাম। যে ব্যক্তির বিবাহ করার সামর্থ্য নাই, গরিব মানুষ, 5,000 টাকা বেতন, এই দিকে নিজেকে নিয়ন্ত্রণ করা তার জন্য কষ্টকর। বর্তমান যুগে রাস্তাঘাটে যারা চলাফেরা করে তাদের জন্য যৌবনকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর। রাস্তাঘাটে উঠলেই মহিলাদের তো এখন আর পর্দা নাই, আছে? পর্দা এখন পুরুষের জন্য, মহিলাদের এখন পর্দা নাই। আর যে সমস্ত মহিলারা বাড়িতে খুশবু দিয়া সুসজ্জিত হইয়া বাড়িতে চলে না, রাস্তাঘাটে উঠলে তার রূপ যা আছে তার চেয়ে 5 গুণ বাড়াইয়া রাস্তা দৌড়ে। আপনারা কথা বুঝতেছেন? 5 গুণ বাড়াইয়া রাস্তা দৌড়ে। যত যুবক আছে, যুবক বাদ দেন, বুড়া সব পাগল হয়ে যায়। কি কথা বুঝতেছেন কিনা? বুড়া সব পাগল হয়ে যায়, বুড়াদের কলব নষ্ট হয়ে যায়, বুড়াদের কলবের নিয়ন্ত্রণ চলে যায়। বুড়াদের কলবকে তারা গাছ বাঁধা রশি দিয়া বেঁধে রেখেছিল, সুন্দরী নারী দেখার পরে তাদের রশি ছিঁড়ে গিয়ে কলব মানে এখন দৌড়াইতেছে, নারীর পেছনে কলব দৌড়াইতেছে। এমন যুবক ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করা যার জন্য কষ্টকর, কিন্তু তার অর্থ করি নাই, বিশ্বনবী তাকে বিবাহ করার জন্য উৎসাহ দিয়ে বলছেন, তিরমিজির হাদিস, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। কয় ব্যক্তিকে? আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহকারী যে ব্যক্তি নিজের চরিত্রকে হেফাজতের জন্য বিয়ে করে। তাহলে আমরা পেয়ে গেলাম বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে চারিত্রিক হেফাজত। কি কথা বুঝেন কিনা সবাই? বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে চরিত্র হেফাজত। এখন বিয়ের আগেই যদি কোনো মেয়ে 20টা প্রেম করে বিয়ে বসে, তাহলে তার বিবাহের দরকার আছে?
তার হৃদয়ের মধ্যে যত প্রেম আর ভালোবাসা আছে সব তো বিভিন্ন পার্কে সাপ্লাই দিয়ে ফেলছে। এখন স্বামীর জন্য কিছু আছে নাই। এখন তো তাদের মশারির ভিতরে সারা রাত মার পিটে হবে। কি কথা বুঝতেছেন কিনা? বহু অভিযোগ আমাদের কাছে এরকম আসে, স্বামী স্ত্রীর মধ্যে বলি বলা হয় না। বুড়াকালে মানুষের হাড্ডি ভেঙে যায়, ডাক্তাররা বলে বুড়াকালে হাড্ডি ভাঙলে হাড্ডি সহজে জোড়া লাগে না। ভালোবাসা তো আগেই শেষ হয়ে গেছে, এখন তার ভালোবাসা নাই, তো ভালোবাসার বন্ধন হবে কিভাবে? এজন্য আপনাদের মেয়েদেরকে, ছেলেদেরকে আপনারা এমন সময় বিয়ে করান যতক্ষণ পর্যন্ত তাদের চোখে ভালোবাসা থাকে, তাদের চোখে আবেগ থাকে, তাদের মনের মধ্যে এক বুক ভালোবাসা থাকে। ভালোবাসা পথে ঘাটে বিলাইতে বিলাইতে, লঞ্চে উঠতে বিলাইতে বিলাইতে, রাস্তাঘাটে বিলাইতে বিলাইতে স্ত্রীর জন্য তার কিছু থাকে না, আবার স্ত্রীও বিলাইতেছে স্বামীর জন্য কিছুই নাই। অতএব যতটুকু জোড়া লাগে কোনো রকম কাছের বাঙ্গা গ্লাসের মতো আঠা দিয়ে কোনো রকম জোড়া লাগাইছে। কথা বুঝতেন তো সবাই? সম্মানিত উপস্থিতি, এখন বিশ্বনবী বলতেছেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। এক নম্বর হচ্ছে আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে নিজের চরিত্রকে হেফাজতের জন্য বিয়ে করবে, চরিত্রকে হেফাজতের জন্য। তাহলে আমরা বুঝে গেলাম বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে চরিত্র। কি কথা বুঝতেছেন কিনা সবাই? এখন বিয়ের আগেই 30 লাখ ইঁদুর মারার পরে, বিয়ের পরে এখন দরবেশ হওয়ার জন্য সাধনায় আছে। কি কথা বুঝেন তো? এমন দরবেশ দিয়া পৃথিবীতে কোনো কাজ হবে না। দরবেশ হতে হবে বিয়ের আগে, দরবেশ থাকতে হবে বিয়ের আগে। সেই দরবেশ যখন বিবাহ করবে তার দরবেশের পাওয়ার এত বেড়ে যাবে, তাদের ঔরসে জন্ম হবে শাহজালালের আর খানজাহান আলী। কি কথা বুঝতেছেন কিনা? বাঙা ভান্ডে যত পানি ঢালবেন তো নিচ দিয়া পানি পড়েই যাবে, পানি থাকবে না। আপনি যত চেষ্টা করেন পানি থাকবে না, পানি পড়েই যাবে। ভাণ্ডকে হতে হবে পবিত্র, অত্যন্ত পবিত্র এক ভাণ্ড, যে ভাণ্ড থেকে জন্ম হবে যুগের মহাপুরুষের, যে ভাণ্ড থেকে জন্ম হবে যুগের মহাপুরুষের। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পুরুষদের জন্য যারা আল্লাহর গোলাম, গোলামদেরকে আল্লাহ মহব্বত করেন। আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম আমাদের মধ্যে যদি বিবাহের প্রচলন না থাকতো, কুকুরের মতো, ছাগলের মতো, গরু ছাগলের মতো, সিংহের মতো, হিংস্র প্রাণীর মতো, ইতর প্রাণীর মতো আমরা তো তাদের মতো হয়ে যেতাম। ঠিক কিনা? আমাদেরকে সুসভ্য বানানোর জন্য, ভালো বানানোর জন্যই আল্লাহ তাআলা আমাদের মধ্যে বিবাহের পদ্ধতি চালু করেছেন। আমাদেরকে দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি দয়া পরবশ হয়ে তোমাদেরকে দুভাগে ভাগ করলাম। এক ভাগ হচ্ছে তোমাদের পুরুষ, আরেক ভাগ হচ্ছে তোমাদের নারী। আর তোমাদের নারীদেরকে সৃষ্টি করলাম লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমাদের নারীদের কাছে, স্ত্রীদের কাছে তোমরা শান্তি লাভ করতে পারো। আল্লাহু আকবার। যে যুবক উচ্ছৃঙ্খল ছিল, বিদ্রোহী ছিল, সে যুবক বিবাহ করার পর শান্ত হয়ে যায়। সে যুবকের আপাদ মস্তকের মধ্যে শান্তি নেমে চলে আসে, তার প্রকৃতির মধ্যে, মেজাজের মধ্যে শান্তভাব সৃষ্টি হয়। বিবাহের কারণে স্ত্রী আপনাকে জেনা থেকে রক্ষা করে, আপনার ঘরকে হেফাজত করে। স্ত্রীর দুহাত হচ্ছে আপনার জন্য দোপার হাত, স্ত্রীর দুহাত হচ্ছে আপনার সন্তানের ময়লা পরিষ্কারের জন্য মেথরের হাত। স্ত্রী আপনাকে রাতের বেলায় ভালোবাসে, স্ত্রী দিনের বেলা পরিশ্রম করে, আর রাতের বেলা আপনার জন্য এক বুক ভালোবাসা নিয়ে আপনার কাছে হাজির হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একথাই বলেছেন। তিনি বলেছেন এই পৃথিবীর যা কিছু সৃষ্টি তার চিরকল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। দিবসে যোগায়ে শক্তি সাহস, রাতে সেজেছে বধূ, পুরুষ তৃষ্ণা লয়ে যায়, নারী যোগাইছে মধু। নারী কবিতায় জাতীয় কবি নারীকে অত্যন্ত চমৎকার ভাষায় কিছু কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের স্ত্রীরা আমাদের জন্য আল্লাহর এক নিয়ামত। তারা যদি আমাদের কাছে না আসতো, আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমাদের মধ্যে অনেকে জানাকার হয়ে যেত। আমাদেরকে হাজার হাজার জেনা থেকে রক্ষা করেছে। জেনাহের কারণে ইসলামী শরীয়ত আমাদের কাহাকে প্রকাশ্যে 100 ব্যাপমাত্র, আমাদের কারো কারো কোনো ব্যক্তির প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা লাগতো যদি বিবাহের এই প্রচলন না আসতো। স্ত্রীরা আমাদের ঘরকে সাজিয়ে রাখে, আমরা বাহিরে কাজ করে ঘরে ফিরে যাই, আমাদের খাবার তারা প্রস্তুত করে রাখে, আমাদের জামা কাপড়কে তারা ধুয়ে দেয়। আপনার ঘরকে পাহারা দেওয়ার জন্য একজন দারোয়ানকে যদি 10,000 টাকা বেতন দিয়ে রাখা লাগতো,
আপনার স্ত্রী তো আপনার কাছ থেকে সেই দারোয়ানের বেতনও নিচ্ছে না। এরপরেও এক শ্রেণীর মানুষ যারা স্ত্রীদেরকে কথা দিয়ে কষ্ট দেয়, অনেকে আছে শারীরিকভাবে নির্যাতন করে, আছে না এরকম এক লোক? এরকম এক গ্রুপ আছে, না মানুষ নয়, এরা পশুর চেয়ে নরদম। স্ত্রীর ভূমিকা তার সংসার গঠনে, তার জীবন গঠনে, তার ব্যক্তিত্ব গঠনে, তার চরিত্র গঠনে, তাকে মহাপুরুষ বানাতে তার স্ত্রীর ভূমিকা কত, সে তা কখনো চিন্তা করে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, তোমরা প্রয়োজনে 1, প্রয়োজনে 2, প্রয়োজনে 3, প্রয়োজনে 4 বিবাহ করো। কয়টা বিবাহের অনুমতি দিয়েছেন? সবাই বলেন কয়টা? 4টা। আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। 3টা শব্দ ব্যবহার করেছেন। প্রথম বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা হচ্ছে একটা ফাহিশা কাজ, অশ্লীল কাজ। এরপরে বলছেন মাকতা, মাকতা শব্দের অর্থ রাগান্বিত হওয়ার উপকরণ। আল্লাহ বলছেন, আমি এত রাগ হই জিনার কারণে, আর কোনো কাজে এত রাগ হই না। এরপর আরেকটা শব্দ নিয়ে এসেছেন সাবিলা, অত্যন্ত নিকৃষ্ট, যেদিকে আমি আল্লাহ ঘৃণার কারণে তাকাই না। কি কথা বুঝতেছেন? এরকম 3টা শব্দ দিয়া পৃথিবীর কোন অপরাধকে আল্লাহ তাআলা তার নিজের পবিত্র জবানে 3টা শব্দ দিয়া একটা কাজকে তিনি বুঝাতে চাচ্ছেন কাজটা খারাপ। এ ধরনের কোন কাজ আর বর্ণনা করেন নাই, একমাত্র জিনা ব্যতীত। আমার এক ওস্তাদ বলছেন, চুরির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওলা তাসরিকু, তোমরা চুরি করিও না। গীবতের ব্যাপারে বলেছেন ওলা তাকতাবু, তোমরা গীবত করিও না। আর জিনার ব্যাপারে বলছেন ওলা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। এ কথা বলেন নাই জিনা করিও না। আপনারা কি কথা বুঝতেছেন? এ কথা বলেন নাই জিনা করিও না, কি বলছেন? ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। কারণ নারী এমন এক বস্তু, এখানে গেলে বহু মহাপুরুষ এই মহাসমুদ্রে ডুবে যায়। কি কথা বুঝতেছেন? বহু দৃষ্টান্ত আছে, বহু মহাপুরুষ এই অতলান্ত প্রশান্ত মহাসাগরের তলায় পড়ে গেছে, আর উঠতে পারে নাই। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। কাছে গেলেই আপনি হারিয়ে যাবেন, আপনি টিকবেন না। আপনি কত বড় মহাপুরুষ, কত বড় ইমানদার, কত বড় বুজুর্গ, যদি কোনো বুজুর্গ তার কাছে অবাধে কোনো নারী যাতায়াত করে আর সে নিজেকে বুজুর্গ মনে করে, সে বুজুর্গ নয়, সে হচ্ছে এই যুগের দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? মারা গেছে গত কিছুদিন আগে বাংলাদেশের এক জালিম, এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমানকে নষ্ট করেছে দেওয়ানবাগী। নাম শুনছেন আপনারা? দেওয়ানবাগী মানুষের ইমানকে নষ্ট করেছে। আমি একবার আসরের নামাজ পড়ার জন্য সেই আরামবাগে তার আস্তানার মধ্যে ঢুকলাম। আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম আসরের নামাজ পড়ার জন্য। ও বললো, আপনি কি নিজে এসেছেন না কারো রেফারেন্স এসেছেন? আমি বললাম, না, নামাজ পড়তে এসেছি। আবার এখানে কিসের রেফারেন্স? কয় এখানে নামাজ পড়া যাবে না। তাহলে আস্তানা কিসের? যতটুকু ঢুকলাম ততটুকু দেখলাম যত মহিলা ঢুকতেছে, একটা চেহারার মধ্যে পর্দা নাই। তাহলে দেওয়ানবাগী কি পীর না শয়তান? দেওয়ানবাগী কি পীর না দাজ্জাল? আমরা তো পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলি না, এদের মতো কিছু বন্ডদের বিরুদ্ধে আমাদের কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন আল্লাহ তাআলা বলতেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। জিনা করিও না, প্রয়োজনে 2টা বিয়ে করো। কয়টা? লক্ষ্মীপুরে বিয়ে করছো, লক্ষ্মীপুরের মেয়েদের চেহারা একরকম, চাঁদপুর গেছো, চেহারা আরেক রকম লাগছে, সামর্থ্য আছে, বাস চাঁদপুরে আরেকটা বিয়ে করো। কি কথা বুঝতেছেন কিনা? এরপর চলে গেছো কক্সবাজার, সেখানে গিয়ে আরেক চেহারার মহিলা দেখছো, জিনা করিও না, আরেকটা করো। এইভাবে আল্লাহ তাআলা 4টা বিবাহের অনুমতি দিয়েছেন। সবাই বলেন কয়টা? এখন 4টা বিবাহ সবাইকে করতে হবে। সবাইকে রাজি আছেন? আপনারা রাজি নাই? 4 বিবাহ করা সুন্নাত সামর্থ্য থাকলে। তবে খবরদার, আমার মাইকের আওয়াজ কিন্তু আমাদের মা বোনদের কাছে যাচ্ছে। 4টা, সবাই জোরে বলেন, আমরা 4টা বিবাহ প্রয়োজন হলে তো করতে হবে। কোরআনের বিরুদ্ধে কথা বলার দরকার নাই, তবে প্রকাশ্যে বলিয়েন না, বাড়িতে আজকে দুপুরে ভাত খাওয়ার সুযোগ হবে না। কি কথা বলছেন কিনা? এমনকি ঘর থেকে রু নিয়ে বাইরে হইবেন, সেটারও নিশ্চয়তা নেই। আর বাংলাদেশের এটা একটা কালচার যে এই দেশের মধ্যে 2 বিবাহ করলে মানুষ ভালোবাসে না, ভিতরে ভিতরে জেনা করলে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ভিতরে ভিতরে জেনা করতেছে। বড় বিশাল নেতা, কোটি কোটি টাকার মালিক, যেখানে যায় সেখানে জেনা করে, কিন্তু বিয়ে করে না। আছে না এরকম? আর আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা
তোমাদের মন চায় যাকে চায় এরকম 4টা বিবাহ করো। খবরদার ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। ওয়া সাআ সাবিলা, জিনা অত্যন্ত নিকৃষ্ট পন্থা এবং পথ। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন জিনা করিও না, বিয়ে করো। এখন আমাদের দেশের মধ্যে বিয়ে করলে চরিত্র খারাপ, আর ভিতরে ভিতরে সে ক্ষয় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে। বিশ্বনবী বলেন জাহান্নামের ভিতরে একটা দুর্গন্ধ ছড়াবে, সমস্ত জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই দুর্গন্ধ থেকে বাঁচাও, আগুনে আরো জ্বালাও। কথা বুঝেন কিনা? আগুনে আরো জ্বালাও, দুর্গন্ধ দূর করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সে দুর্গন্ধ কিসের? বিশ্বনবী বলেন জেনাকার পুরুষ আর জেনাকারী নারীর লজ্জাস্থান থেকে যে দুর্গন্ধ বের হবে, জাহান্নামে এর চেয়ে বড় দুর্গন্ধ আর কিছুই হবে না। কথা বুঝতেছেন কিনা? এমন দুর্গন্ধ বের হবে জেনাকার পুরুষ আর জেনাকারী নারীদের লজ্জাস্থান থেকে, যে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে জাহান্নামীরা পর্যন্ত তা থেকে বাঁচতে চাইবে। সম্মানিত উপস্থিতি, অতএব জেনার কাছে যাওয়া ঠিক হবে না। জেনা অত্যন্ত নিকৃষ্ট পথ। যদি কোনো ব্যক্তি জেনা বেশি করে সে ব্যক্তির জীবনের অপমৃত্যু ঘটে, কম বয়সে সে মারা যাবে, হায়াত কমে যাবে, রিজিক নষ্ট হয়ে যাবে, চেহারার নূর নষ্ট হয়ে যাবে এবং সে ব্যক্তি শারীরিকভাবে কর্মহীন হয়ে যাবে, তাকে দিয়ে দুনিয়াতে কোনো কাজ হবে না, এটা আল্লাহর ফয়সালা হয়ে যাবে। কি কথা বুঝতেছেন কিনা? আর যে ব্যক্তি জেনা করে না, যে ব্যক্তি চরিত্র ঠিক রাখে, সে ব্যক্তির ভিতরে এমন এক মহাপুরুষের ঘ্রাণ আল্লাহ পাক সৃষ্টি করে দেন যে ঘ্রাণকে থামাবার ক্ষমতা কারো থাকে না। এজন্য আপনারা দেখেছেন বহু নেতা আছে যে সমস্ত নেতারা বাহিরে বড় আওয়াজ, কিন্তু একটা আন্দোলন সৃষ্টি হলে আর রাজপথে থাকে না। আছে না এরকম? এর কারণ কি? বাহিরে যত চাকচিক্য হোক, পাঞ্জাবি যত নতুন গাড়ি দিয়ে মসজিদে আসুক, কিন্তু ভিতরে পুরোটাই মরে গেছে। জেনা করতে করতে, পানি খেতে খেতে, মদ খেতে খেতে ভিতরে পুরো শেষ, ভিতর ধ্বংস হয়ে গেছে। এদেরকে দিয়ে কোনো কাজ হবে না। আর এরাই যদি নেতা হয় তাহলে হয় দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় বিবাহের ফজিলত। বিবাহ এমন একটা নেক আমল, এমন একটা ইবাদত। আপনারা বলবেন বিবাহ আবার কেমনে ইবাদত? বিবাহ দেখেন কি রকম ইবাদত। যে যুবক চরিত্র রক্ষার জন্য বাসর ঘরে ঢুকেছে, বিশ্বনবী বলেন সে যুবক জেহাদের হালতে আছে। আল্লাহু আকবার। কথা বুঝেন কিনা? সে যুবক জেহাদের হালতে আছে, জেহাদের মাঠে। আজকে রাত সে বদরের মাঠে থাকলে যা হতো, চরিত্র রক্ষার জন্য যে বিয়ে করেছে সে আজ বদরের মাঠে আছে। আল্লাহু আকবার। চরিত্র রক্ষার জন্য। কথা বুঝতে হবে। বিবাহ বহু মানুষ বহু কারণে করে। কেউ আছে নারী থেকে কিছু ফায়দা নেওয়ার জন্য বিয়ে করে, আর অনেকে আছে চরিত্র রক্ষার জন্য, নিজেকে নিয়ন্ত্রণের জন্য, নিজের প্রসূত্বকে রক্ষার জন্য, নিজের প্রসূত্বকে নিয়ন্ত্রণের জন্য সে ব্যক্তি বিয়ে করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী বলছেন মান আরাদা আইয়ালকাল্লাহা তাহিরাম মুতাহহারান ফালিয়াতাজাওয়াজিল হারায়ের। যে ব্যক্তি আল্লাহর সাথে পবিত্র অবস্থায় দেখা করতে চায়, কি অবস্থায়? যে ব্যক্তি আল্লাহর সাথে পবিত্র অবস্থায় দেখা করতে চায়, জেনা না করা অবস্থা আল্লাহর সামনে চেহারা দেখাতে চায়, কিয়ামতের মাঠে জেনা না করে মাথা উঠাতে চায়, ফালিয়াতাজাওয়াজ। বিশ্বনবী বলেন সে যাতে বিয়ে করে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে বিবাহ মানুষকে পবিত্র রাখে। বিবাহ মানুষকে পবিত্র রাখে। সৌদি আরবের লোকেরা এরা দেখবেন 80 বছর বয়সে 15 বছরের যুবতী বিয়ে করে, এরপরে তারা জেনা করে না, কারণ বিবাহ করা তাদের সুন্নত হয়ে গেছে। আপনারা কথা বুঝতেছেন সবাই? আর মা মারা গেছে, বাবার বয়স 50, ছেলেদের বয়স 25, ছেলেরা বাবাকে বিয়ে করতে দেয় না। এ ধরনের সংস্কৃতি আমাদের দেশে। কথা বলেন ঠিক কিনা? আর মিশরের মধ্যে আপনি চলে যান, যুবক ছেলেরা অনেকের বন্ধুদের কাছে বলে এবার যদি গ্রীষ্মের ছুটিতে মিশরে যাই, বাড়িতে যাই, তাহলে বাবাকে বিয়ে করে দেবো, মা তো বাড়িতে নাই। ছেলেরা নিজে মেয়ে দেখে নিজেদের মাকে চয়েস করে বাবাকে বিয়ে করে দেয়। এটা তাদের সংস্কৃতি। এই জন্য সমস্ত পয়গম্বরদের জন্ম হয়েছে আরবের জমিন থেকে। আল্লাহু আকবার। কথা বলছেন কিনা? আর আমাদের এই দিক থেকে অনেক বুজুর্গ এসেছেন, তা আছে। তবে দুর্নীতিবাদ, চুরি, ডাকাতি, জেনা, সিনেমা হল, এগুলি আমাদের দেশে বেশি। কি কথা বলছেন কিনা? ওখানে কিছু হচ্ছে সেটা হচ্ছে গোপনে, আর আমাদের দেশে হচ্ছে কি প্রকাশ্যে। দুইটা বিষয়। বন্ধুরা আমার, বিবাহ হচ্ছে এমন একটা ইবাদত। যদি কোনো গরিব ব্যক্তি বিয়ে করে, বিশ্বনবী বলতেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি
আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন, যদি কোনো গরিব মানুষ বিয়ে করে তাকে ধনী করা, তাকে সামর্থ্য দান করা, বিত্তশালী করা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহু আকবার। তাহলে গরিবকে ধনী করে দিবেন কে? সবাই বলেন কে? এখন এই বিয়ে যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ভিতরে কি পরিবর্তন আসবে? বিশ্বনবী নিজে বলছেন, আনানাসিন কল ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন। যখন আল্লাহর কোন গোলাম বিয়ে করে তখন তার দিন অর্ধেক পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্ধেক কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়, অর্ধেক মুসলমান হয়ে যায়। শুধু বিয়ে মানুষকে অর্ধেক মুসলমান করে, বাকি অর্ধেক মুসলমান হওয়ার জন্য তাকে নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদতের দরকার। তাহলে বোঝা যাচ্ছে সমস্ত ঈমানের অর্ধেক হচ্ছে বিবাহ। যেরকম আল্লাহু আকবার। আর যে ব্যক্তি বিয়ে করার পর ভালো হয় না, সে আর ভালো হবে না। আপনারা কি কথা বুঝতেছেন? বিয়ে করার পর যে ব্যক্তি ভালো হয় না, সে আর ভালো হবার কোনো সুযোগ। এক লোক আমাকে রায়পুরে ফোন করলেন, হুজুর কালকে রাত্রে স্বপ্নে দেখলাম। আবার উনি আবার শুনেন কিনা, আমাদের তো ভিডিও হইতেছে। উনি ফোন করলেন যে হুজুর কাল রাত স্বপ্নে দেখলাম আমার সামনে 2 প্লেট গোস্ত, এক প্লেটের মধ্যে তাজা গোস্ত আর এক প্লেটের মধ্যে পচা গোস্ত। আমি পচা গোস্ত করে খাচ্ছি। আমাকে ফোন দিলেন, তো আমি কিতাব খুলে দেখলাম এই ব্যক্তির ভিতরে জেনার অভ্যাস আছে। দেখেন স্বপ্ন থেকে কিভাবে বেরিয়ে আসলো। ঘরের মধ্যে তাজা গোস্ত আর সে খাইতেছে কি? পচা গোস্ত। জেনা তো হচ্ছে একটা পচা নর্দমা। এই নর্দমার মধ্যে সে পড়ে যাচ্ছে। ঘরের মধ্যে তার উৎকৃষ্ট খাবার এবং উৎকৃষ্ট নলকূপের পানি, তার বিশুদ্ধ পানি তার ঘরে, কিন্তু সেই নলকূপ থেকে পানি পান না করে সে কি করতেছে? ডাস্টবিন থেকে ময়লা পানি এবং খাবার খাচ্ছে। অতএব ইসলাম বলতেছে এমন নষ্ট লোক, যার রুচি নষ্ট হয়ে গেছে, তার আর বেঁচে থাকার দরকার নাই। সে যদি বিবাহিত ব্যক্তি জেনা করে তার সরাসরি মৃত্যু। সরাসরি কি? আপনারা কথা বুঝতেছেন? আজকে আমাদের সমাজের মধ্যে অনেক বড় লোক আছে যাদেরকে আমরা দেখলে সালাম দিই, অনেক নেতা আছে যাদেরকে আমরা নেতা মনে করি। এদের অনেকেই শুধুমাত্র জেনার কারণে ইসলামী হুকুমত ক্ষমতা থাকলে নেতৃত্ব দূরের কথা, এদের গর্দান চলে যেত। কথা বলেন ঠিক না? এদের গর্দান চলে যেত যদি ইসলামী হুকুমত কায়েম থাকতো। আজকে আপনারা লক্ষ্য করলে দেখবেন শত শত বার মদের আস্তানা ঢাকা শহরের মধ্যে, চিটাগংয়ের মধ্যে এবং বিভিন্ন সি বিচে, কক্সবাজার আর অন্যান্য বিচগুলির মধ্যে হাজার হাজার বার, এবং এরকম বহু হোটেল আছে যে সকল হোটেলের মধ্যে প্রকাশ্যে মদ। এরপরে 31st নাইট একটা এখন আবিষ্কার হয়েছে নতুন, 31শে ডিসেম্বর, সেখানে সমস্ত যত ধরনের বাজে কাজ সব হচ্ছে। ইসলামী হুকুমত ক্ষমতা থাকলে এগুলি হতো না। ইসলামী হুকুমত ক্ষমতায় থাকলে আপনারা দেখতেন রাস্তা দিয়া যখন কোনো পুরুষ রাস্তায় চলাফেরা করত আর নারী চলাফেরা করত, দেখতেন যুবকরা মাটির দিকে তাকায় হাঁটতেছে। ইফটিজিং তো দূরের কথা, ইফটিজিং বাংলাদেশ থেকে বিরত হয়ে যেত, চলে যেত, থাকতো না। একমাত্র ইসলামী হুকুমতের কারণে হচ্ছে না। তো সম্মানিত উপস্থিতি, যখন কোনো ব্যক্তি বিয়ে করে তখন তার ঈমান অর্ধেক কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। অতএব যে ব্যক্তি বিয়ে করার পরেও যার চরিত্র ঠিক হয় না, বুঝতে হবে সে আর জীবিত অবস্থায় চরিত্র ঠিক করতে পারবে না। সবাইকে আমার কথা বুঝতেছেন? সবাইকে আমার কথা বুঝতেছেন? কারণ যে খাদ্যের জন্য সে রাস্তায় হাঁটতেছে, যে খাদ্যের জন্য সে হোটেলে যাচ্ছে, যে খাদ্যের জন্য সে বিভিন্ন মহিলাদের সাথে ফোনে যোগাযোগ করছে, এর চেয়ে উৎকৃষ্ট খাদ্য তার ঘরে আছে, যে খাদ্যকে আল্লাহর কালামকে সামনে রেখে বৈধ করে তার ঘরে পাঠানো হয়েছে। ঠিক কিনা? এখন সে বৈধ খাদ্য ঘরের মধ্যে রেখে আজে বাজে পচা নর্দমার এবং ডাস্টবিনের পচা খাদ্য সে খুঁজতেছে। এখন সে ব্যক্তির ঈমান পূর্ণ হয় না, অতএব জীবিত অবস্থার পূর্ণ হবে না। এখন আমরা যারা এই মসজিদে আছি, আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নেই আজকের এই মুহূর্ত থেকে আমরা যারা আছি চরিত্র রক্ষার জন্য স্ত্রী ছাড়া আর কোনো দিকে আমরা নজর দেব না। সবাই কি রাজি আছি? সবাই বলেন সবাই রাজি আছি? যারা রাজি আছে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখাই। আল্লাহ পাক কবুল করুন। সবাই বলে আমিন। যারা বিবাহিত আছেন আপনাদেরকে শক্ত করে বলছি, আপনারা নিজেদেরকে বেশি নিয়ন্ত্রণ করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, 3 ব্যক্তির দিকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাকাবেন না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে শাইখুন জানিন, বিবাহিত জেনাকার, বুড়া জেনাকার, বিবাহিত জেনাকার, যার ঘরে স্ত্রী আছে, বিয়ে করতে করতে বুড়ো হয়ে গেছে। এটার অর্থ বুঝুন তো? অর্থাৎ বিয়ে করছে 30 বছর হয়ে গেছে, এখনো বুড়া কালেও মহিলাদেরকে দেখলে তাকায় থাকে। আছে না এরকম? সবাই বলেন আছে কিনা? বিবাহিত ব্যক্তিরা খুব সাবধান। অবিবাহিত ব্যক্তিরা, জিবরাইল আলাইহিস সালাম বলেন
যখন কোনো যুবক ব্যক্তি চরিত্রকে হেফাজত করে, যখন সে আবাদত করে, তখন তার একটি সেজদার মর্যাদা এত বেশি, আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে প্রত্যেক ফোঁটা আমি গুনতে পারি, কিন্তু যুবক ব্যক্তি যখন সেজদা দেয়, এই সেজদাতে কি বরকত এবং রহমত, এটা গুণে শেষ করা জিবরাইলের পক্ষে সম্ভব নয়। আল্লাহু আকবার। আপনারা যারা পিতামাতা, আপনাদেরকে বলছি, ছেলেদেরকে 30, 35, 40 আপনারা বিয়ে করান প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক না? মেয়েদেরকে বিয়ে দেন আপনারা 25, 30 বছর বয়সে, ইউনিভার্সিটির মধ্যে পড়ান। গত 2-3 বছর গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেছনের একটা ডাস্টবিনের মধ্যে 27টি নবজাতক পলিথিনের ভিতরে পাওয়া গেছে। কয়টা? 27টা। এই নবজাতক তো এই দেশের মেয়েদের গর্ভ থেকে এসেছে, ঠিক কিনা? তাহলে কারা এগুলি ডাস্টবিনে রেখেছে? ওই সকল মায়েরা এই সন্তানগুলিকে ডাস্টবিনে রেখে গেছে, যাদেরকে দিনের আলোতে আমাদের সামনে যাদের পরিচয় দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না, ঠিক কিনা? দিনের বেলা পরিচয় দিলে তাদের ইজ্জত থাকবে না। এজন্য তারা ক্লিনিকের মধ্যে গিয়ে অথবা একাকি এগুলি গর্ভ থেকে খালাস করে এরপরে পলিথিনে পুরাইয়া এগুলিকে ডাস্টবিনে রেখে গেছে। সম্মানিত উপস্থিতি, এই সন্তানগুলি কার? এই সন্তানগুলি হয়তোবা আমাদের সমাজের কোনো ব্যক্তির মেয়ের, অথবা আমার মেয়ের, অথবা আমার বংশের কারো মেয়ের, অথবা রায়পুরের এই সংসদীয় আসনের কারো মেয়ের, অথবা এই সন্তানগুলি এই বাংলাদেশের ভূখণ্ডের কোনো মেয়ের গর্ভ থেকে এসেছে, ঠিক কিনা? তাহলে আপনারা মেয়েদেরকে উচ্চশিক্ষার পরিবর্তে উচ্চশিক্ষা দেন, ইসলাম তাদেরকে নিষেধ করে না উচ্চশিক্ষা দিতে। আপনাদের ছেলেদেরকে উচ্চশিক্ষা দিতে ইসলাম নিষেধ করে না, কিন্তু ছেলে মেয়ের চরিত্র রক্ষায় আপনি বাবা হিসেবে কতটুকু রক্ষা আপনি খেয়াল রেখেছেন? ছেলেকে আপনি মেট্রিক পাস করানোর জন্য, আইএ পাস করানোর জন্য, মেয়েকে আপনি প্রাইমারি টিচার বানানোর জন্য আপনি যতটা পরিশ্রম করেছেন, কিন্তু ছেলে মেয়ের চরিত্র রক্ষার জন্য জেনা মুক্ত অবস্থা আল্লাহর সামনে তারা হাজির হোক, এর জন্য বাবা হিসেবে আপনি কতটা ভূমিকা পালন করেছেন, তাও আমাদের দেখার বিষয়, এবং আপনাকে এর জন্য জবাব দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী বলতেছেন মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিউসিন ইসমাহু ওয়া আদবাহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাব্বিজু ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। যে ব্যক্তি ছেলে মেয়ে হলো এবং তারা প্রাপ্তবয়স্ক হলো, তাদেরকে পরিণত বয়সে বিয়ে করে নাই, তাদের ছেলে মেয়েরা যদি কোনো জেনা করে, কোনো গুনাহ করে, এর সম্পূর্ণ দায়ভার তাদের বাবার কাঁধে এসে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। হাদিসটি মেশকাত 3য় খণ্ডের 213 পৃষ্ঠার হাদিস। তাহলে বোঝা হচ্ছে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি জেনা করে, তার গুনাহ বাবার কাঁধে। সবাই বলেন কার কাঁধে? জোরে কোন, কার কাঁধে? বাবার কাঁধে। আমরা সবাই তো বাবা, তা আমরা নিজেরা একটু বুঝে নেই বিষয়টা, যে এটার জন্য আমার উপর এটা দায়ভার। খেয়াল রাখবেন এগুলি। যদি ছেলে মেয়েদের চরিত্র ভালো থাকে, তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আপনারা বিয়ে শাদী দিতে 2-1 বছর 3 বছর দেরি করতে পারেন। কিন্তু যেই সন্তান দেখবেন বিদ্রোহী, যে সন্তান দেখবেন গরুর মতো, যে গরু রশিদে বাঁধা থাকে না, এদেরকে তাড়াতাড়ি বিয়ে করে দেবেন। তাদের দুনিয়া নিয়ে চিন্তা করবেন না, তাদের আখিরাত নিয়ে ভাবেন। তাদের দুনিয়া নিয়ে চিন্তা করার জন্য আকাশের মালিক আছে। জোরে বল ঠিক কিনা? আর আল্লাহ পাক বলছেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাঁধে নাই, আমি আল্লাহর হাতে নাই। তাই না? সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশ পৃথিবীর এক স্বচ্ছ পরিষ্কার, এবং বাংলাদেশ হচ্ছে এক ইমানদারের আস্তানা। আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন কোন বুজুর্গ শুয়ে আছে, শাহজালাল, খান জাহান আলী, শাহ মাখদুম। রায়পুরের দিকে তাকালে দেখবেন বুড়ো হজরতের আবাস। এরপরে আরেকটু পশ্চিমে তাকালে দেখবেন হায়দরগঞ্জের আওলাদে রাসূলুল্লাহ। গোটা বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে হাফেজ, মাওলানা, ওলামে কেরাম এবং তাওহীদপন্থী এদেশের মুসলমানেরা। অতএব এদেশ এই মুসলমানের দেশ, এদেশের মধ্যে পর্দা তরক করে চললে কোনো ব্যক্তি কখনো সুনাম পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক হুমায়ুন আজাদ, নাম শুনছেন কিনা আপনারা? তিনি একটা বই লিখেছেন, তার বইটার নাম হচ্ছে পাকসার জমিন সাতবার। আমি বইটা পড়েছিলাম। নীলক্ষেত থেকে কভার ছাড়া বইটা ব্যান করে দেওয়া হয়েছিল, উপরের কভারকে বাদ দিয়ে 100 টাকা বিক্রি করে আমি কিনে পড়লাম। হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড, বাংলাদেশের 1 নম্বর সিরিয়ালের ইউনিভার্সিটি। কথা বলেন ঠিক কিনা? এই ইউনিভার্সিটির একজন অধ্যাপক, তার সে পাকসার জমিনের বাদের মধ্যে তিনি লিখছেন যে বিবাহ শাদীর ব্যাপারে, শারীরিকভাবে মিলিত হবার ব্যাপারে স্ত্রী আর মেয়ের মধ্যে আমি কোনো পার্থক্য মনে করি না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের মাথা থেকে, ব্রেন থেকে, তার বিবেক থেকে কথা বের হয়েছে।
এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে হয়েছে আমার জানা নাই। এদেরকে পাগলা গারদে ভর্তি করা দরকার ছিল তাদের মৃত্যুর আগে। কথা বলে ঠিক কিনা? তাদের মৃত্যুর আগে তাদেরকে পাগলা গারদে ভর্তি করা দরকার ছিল। আমি একবার ঢাকা কাপ্তান বাজার, আপনাদের কাছে একটু ওপেন কিছু কথা বলছি। কাপ্তান বাজার দিয়ে যাচ্ছিলাম, তো কাপ্তান বাজার দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে রাস্তাঘাট সব ডুবে গেছে। রাস্তার উপরে অন্তত 2 হাত পানি আছে, আর পানির উপরে অন্তত কয়েক লাখ কন্ডম ভাসতেছে। আপনারা কি কথা বুঝতেছেন? তো বয়স তখন আমার কম, আমি তো বুঝি নাই। তো আমার দুলাভাইকে জিজ্ঞেস এত কন্ডম কোত্থেকে আসলো? আশেপাশে সব হচ্ছে হোটেল। এদেশের যুবকদের বৃদ্ধদের চরিত্র নষ্ট করার জন্য এই হোটেলগুলির মধ্যে লাখ লাখ কন্ডম ব্যবহৃত হয়েছে। যে যুবকরা, যে বৃদ্ধরা সেখানে চরিত্র নষ্ট করেছে, তারা আমার বাবা, আমার সন্তান। চুল্লা বলেন ঠিক কিনা? অতএব বাংলাদেশের মধ্যে যারা জেনার আস্তানা বানাতে চায়, হোটেলের মধ্যে যারা অবৈধভাবে জেনার আস্তানা গড়ে তুলতে চায়, এটা কখনো তাদের পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশ হচ্ছে শাহজালালের আস্তানা। চুল্লা বলেন ঠিক কিনা? যারা বাংলাদেশকে জেনার মদের আস্তানা বানাতে চাবে তারাই নিখোঁজ হয়ে যাবে। যারা তাওহীদপন্থী ইমানদার বাংলাদেশকে নিয়ে যারা ভাবে এদেশের মধ্যে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখে, ইনশাআল্লাহ যুগ যুগ তারাই থাকবে। চিল্লা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় বিবাহের ফায়দা। তাহলে আমরা বুঝলাম বিবাহ আমাদেরকে জেনা থেকে রক্ষা করে। কথা বলে ঠিক কিনা? বিবাহ আমাদের চরিত্রকে হেফাজত করে। বিবাহ আমাদের সন্তানদেরকে চরিত্রের পবিত্রতা দান করে। বিবাহ আমাদের মেয়েদেরকে পবিত্র অবস্থায় তাদের স্বামীদের কাছে পৌঁছে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? বাবা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে, আমি ঢাকা এক আলেমের বিবাহের মধ্যে গেলাম। তা আলেম সাহেব আসরের নামাজের একটু পরে যখন তার মেয়েকে পাত্রের হাতে তুলে দিচ্ছেন, তখন দেওয়ার সময় বললেন, বাবা, আমার মেয়ে আমার কাছে এতদিন আমানত ছিল, আজকে আমার আমানত তোমার হাতে তুলে দিলাম। তা এই পরিভাষাটা আমার এর আগে জানা ছিল না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, তা আপনি আমাকে বললেন হাদিস শরীফে এসেছে মেয়ে হচ্ছে তার বাবার কাছে আমানত। আজকে বাবা, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমরা আমাদের সে আমানতের দায়িত্ব কতটুকু পালন করছি? আমাদের মেয়েরা যদি বিয়ের আগে 3টা-5টা প্রেম করে আর তাদের প্রেম ভালোবাসা যদি 70 ভাগ ক্ষয় হয়ে যায়, আর আমাদের মেয়েরা যদি বিভিন্ন পার্কে গিয়ে ঘুরে, তাহলে তারা যদি তাদের বন্ধুদের কাছে, ক্লাসমেটদের কাছে ভালোবাসার বিনিময় করে ফেলে, তাহলে তাদের স্বামীদের জন্য তারা কি জমা রাখবে? আপনি আমানতদার দারোয়ান হিসেবে সে দায়িত্ব আপনি কতটুকু পালন করেছেন? সে ব্যাপারে আপনার এবং আমার কি ভূমিকা ছিল? কি কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কি ভূমিকা? সেখানে আমি কি দায়িত্ব পালন করছি, আপনি কি দায়িত্ব পালন করছেন? সম্মানিত উপস্থিতি, বাবারা আপনারা যারা আছেন সবাই কান দিয়ে শুনেন। আপনারা, আমরা যারা বাবা আছি, আমাদের কঠোর শাস্তি হবে। এদের আবেগের বয়স, সে বয়স আমরা পার করে এসেছি। 20-22 বছর পর্যন্ত এ সময় মানুষের হুঁশ জ্ঞান থাকে না। বিবেক সৃষ্টি হতেও মানুষের 22-25 বছর লাগে। তো আপনি যখন সে বয়স পার হয়ে এসেছেন, আপনি যখন সেই সাঁকো পার হয়ে এসেছেন, আপনি যখন সে বিপদ সংকুল রাস্তা পার হয়ে এসেছেন, আপনার সন্তানকে সে বিপদ সংকুল রাস্তা সম্পর্কে আপনি কেন সতর্ক করেন নাই? আপনি বাবা হিসেবে কি দায়িত্ব তাহলে পালন করেছেন? আপনাকে পাহারাদার আর চৌকিদারের তাহলে কি দায়িত্ব দেওয়া হয়েছিল? সম্মানিত উপস্থিতি, বাবা হিসেবে আপনি যেভাবে পাহারাদার, ঠিক বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের পাহারাদার। ঠিক কিনা?